হজ ইসলামের 5 স্তম্ভের মধ্যে অন্যতম। হজ পালনকারীরা আল্লাহর মেহমান। হজে মাবরুরের প্রতিদান হলো একমাত্র জান্নাত। হজ পালনকারী গুনাহ থেকে মুক্ত হয়ে যান। এজন্য আল্লাহ তাআলার কাছে তার মর্যাদা অনেক বেড়ে যায়। তিনি অনেক কষ্ট করে শারীরিক ও আর্থিক এই ইবাদত সম্পন্ন করেছেন। হজ পরবর্তী করণীয় ও দিক নির্দেশনা দিয়ে মহান আল্লাহ তাআলা বলেন, অতঃপর যখন তোমরা হজের যাবতীয় কাজ সম্পন্ন করে নেবে তখন এমনভাবে আল্লাহর স্মরণ করবে যেমন জাহিলি যুগে তোমরা তোমাদের পিতৃপুরুষদের স্মরণ করতে, অথবা তার চেয়েও বেশি গভীরভাবে স্মরণ করবে। এমন কিছু লোক আছে যারা বলে, হে আমাদের প্রতিপালক, আমাদের দুনিয়ায় সওয়াব দান করো। মূলত তাদের জন্য পরকালে কল্যাণের কোনো অংশই নেই। পক্ষান্তরে তাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে, হে আমাদের রব, আমাদের দুনিয়াতে কল্যাণ দান করো এবং পরকালেও কল্যাণ দান করো, আর আমাদের দোজখের যন্ত্রণা থেকে রক্ষা করো। সূরা বাকারা আয়াত 200 থেকে 201। হাজিদের অভ্যর্থনা জানানো মুস্তাহাব বা উত্তম আমল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীতে হজ থেকে আগমনকারী হাজিদের স্বাগত জানানো নামে একটি অনুচ্ছেদ রচনা করেছেন, অধ্যায় 26, অনুচ্ছেদ 13। সেখানে তিনি বর্ণনা করেছেন, সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা এলে আব্দুল মুতাল্লিব গোত্রীয় কয়েকজন তরুণ তাকে স্বাগত জানায়। তিনি একজনকে তার সাওয়ারির সামনে ও অন্যজনকে পেছনে তুলে নেন। সহিহ বুখারী হাদিস নম্বর 1798। হাফিজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি ও ইমাম শিহাবুদ্দিন আল কাস্তালানি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই হাদিস থেকে প্রমাণিত হয় যে হজ থেকে প্রত্যাবর্তনকারী হাজিদের অভ্যর্থনা জানানো জায়েজ ও উত্তম। আবদুল্লাহ ইবনে জাফর রহমতুল্লাহ আলাইহি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর থেকে প্রত্যাবর্তন করতেন তখন আমাদের দ্বারা তাকে স্বাগত জানানো হতো। একবার আমাকে ও হাসান অথবা হুসাইনের দ্বারা স্বাগত জানানো হলো। আমাদের একজনকে তার সম্মুখে বসালেন আর অন্যজনকে তার পশ্চাতে। এভাবে আমরা মদিনায় প্রবেশ করলাম। সহিহ মুসলিম হাদিস নম্বর 2428। হাজিদের সঙ্গে মুসাফা, কোলাকুলি করা ও তাদের দিয়ে দোয়া করানো মুস্তাহাব। আবদুল্লাহ ইবনে ওমর রহমতুল্লাহ আলাইহি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি কোনো হাজির সাক্ষাৎ পাবে তাকে সালাম দেবে, মুসাফা করবে এবং তাকে অনুরোধ জানাবে তিনি যেন তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান তার ঘরে প্রবেশের আগেই, কারণ তিনি ক্ষমাপ্রাপ্ত ব্যক্তি। মুসনাদে আহমদ হাদিস নম্বর 5371। হজ থেকে ফিরে শুকরিয়া স্বরূপ আত্মীয় স্বজন ও গরিব মিসকিনদের খাবার খাওয়ানো উত্তম। ইসলামের পরিভাষায় সে খাবারকে নকিয়াহ বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ফিরতেন তখন তিনি একটি উট অথবা একটি গরু জবাই করতেন। সহিহ বুখারী হাদিস নম্বর 3089। উক্ত হাদিসের ব্যাখ্যায় ইবনে বাত্তাল রহমতুল্লাহ আলাইহি বলেন, সফর থেকে প্রত্যাবর্তনের পর মানুষকে খাওয়ানো মুস্তাহাব এবং এটি পূর্ববর্তীদের আমল। তবে অহংকার, লোক দেখানো ও বিশেষ উদ্দেশ্য সামনে রেখে এমন দাওয়াতের ব্যবস্থা করা এবং অপচয় করাকে ইসলাম অনুমোদন করে না।